চাঁদপুরের মতলব উত্তরের মেঘনার চরে নানা ধরনের সবজির পাশাপাশি স্কোয়াশ চাষ করেছেন কৃষক। সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন স্কোয়াশ আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইফাত জাহানের রিপোর্ট। বাজারে চাহিদা থাকায় স্কোয়াশ বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক। এই সবজি চাষের জন্য বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। স্কোয়াশ পরিকল্পনা মতো চাষ করা গেলে 100 দিনের মধ্যে প্রতি হেক্টরে 35 থেকে 40 টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আমার ফসলও ভালো হয়েছে, বিক্রিও ভালো হয়েছে। এই ফসলটা আলাই দিলে দেখছি সুন্দরী, তো সামনে আলাই দিলে আমরা করোনা চিন্তা ভাবনা আছে। চলতি রবি মৌসুমে 2 বিঘা জমিতে পরীক্ষামূলক স্কোয়াশ চাষ হয়েছে। খরচ হয়েছে 40,000 টাকা। এই পর্যন্ত 48,000 টাকার স্কোয়াশ বিক্রি করেছেন কৃষক। আরও প্রায় 1,60,000 টাকার বিক্রির আশা করছেন তিনি। প্রায় 3 বছর যাবত আমি বাণিজ্যিকভাবে চাষ শুরু করছি। ফলন ভালো, সময় কম লাগে এবং তুলনামূলক লাভ বেশি। সামনে আরো ব্যাপক আকারে চাষ করার চিন্তা ভাবনা আছে। স্কোয়াশের উচ্চ ফলনশীল কয়েকটি জাত রয়েছে। এর মধ্যে বাড়ি স্কোয়াশ এক জাতটি সবচেয়ে ভালো। নতুন ফসল স্কোয়াশ আবাদে কৃষককে পরামর্শ ও সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। স্কোয়াশে আপনার ভিটামিন এ, সি, বি এবং এটা খুব বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এছাড়া বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। আমরা মনে করি যে এই পুষ্টি সমৃদ্ধ খাবার আমাদের পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা করবে। চরাঞ্চলে এইটার চাষাবাদ কিন্তু আশানুরূপ ফলন পাওয়া যাবে। আমরা মনে করি যে এই স্কোয়াশ চাষ যদি আস্তে আস্তে এগুতে থাকে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অন্যান্য ফসলের সাথে সাথেও এই ফসলটাকেও প্রণোদনার আওতায় আনার চেষ্টা করব। মতলব উত্তর উপজেলার 60 নং ইউনিয়নের বিভিন্ন স্থানে স্কোয়াশের বাগান চোখে পড়ে। ইফাত জাহান, চ্যানেল আই।